মানুষটা একটু আগেও ছিল সুস্থ, হঠাৎ করে গড়াগড়ি, হঠাৎ করে বলতেছে পেটে ব্যথা, কান্নাকাটি, পেটের ব্যথায় অস্থির, অধৈর্য। এই কান্নাকাটি শুনে আশেপাশের লোক জড়ো হয়ে গেছে। লোকটাও মাটিতে পড়ে গড়াগড়ি করতেছে, বমি করতেছে, অস্থিরতা বোধ করতেছে, শরীর থেকে ঘাম ঝরতেছে। এই রকমের পেটে ব্যথা নিয়ে অনেক রুগী আমাদের কাছে আসেন। এই হঠাৎ পেটে ব্যথার কারণ কি এবং কোথায় কোথায় এই ব্যথা হতে পারে, এই ব্যাপারে আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করব। আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি দেখলে আপনি এই পেটের ব্যথা সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি দর্শক শ্রোতা, আমার সম্পর্কে একটু বিস্তারিত জানতে আপনি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ করুন, আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব হঠাৎ পেটের বেদনা কেন হয়। এর আগে আমরা জেনে নেই পেটটা কি। পেটটাকে বলি আমরা একটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলি ম্যাজিক বক্স, উদরপিণ্ড, ম্যাজিক বক্স, অ্যাবডোমেন। এই অ্যাবডোমেনটাকে আবার সাধারণত কয়েকটা ভাগে ভাগ করা যায়, কিন্তু সাধারণত দুইটা ভাগে ভাগ করি আমরা। একটা আপার অ্যাবডোমেন আর একটা লোয়ার অ্যাবডোমেন। তো আপার অ্যাবডোমেনে বিভিন্ন কারণে ব্যথা হতে পারে, লোয়ার অ্যাবডোমেনে বিভিন্ন কারণে ব্যথা হতে পারে। তো আপার অ্যাবডোমেনের যে সমস্ত অর্গানগুলো থাকে তার ভিতরে লিভারের নিচে একটা অর্গান থাকে, অর্গানটার নাম গল ব্লাডার, বাংলায় বলি পিত্তথলি। এখানে কোলিলিথিয়াসিস হতে পারে, কোলিসিস্টাইসিস হতে পারে, এখানে অবস্ট্রাকশন হতে পারে, এখানে পাথর হতে পারে। যদি কারো গল ব্লাডারে স্টোন হয় এবং তার যদি চিকিৎসা করানো না হয়, তাহলে হঠাৎ করেই কিন্তু আপার অ্যাবডোমেনে ব্যথা শুরু হয়। ব্যথার সঠিক জায়গাটা নির্ণয় করতে তখন একটু অসুবিধা হয়, কারণ ব্যথাটা চতুর্দিকে ছড়িয়ে যায়। অনুরূপ আপার অ্যাবডোমেনে আর একটা অর্গান আছে প্যানক্রিয়াস, যেটা বাংলা অর্থ অগ্নাশয়। এই প্যানক্রিয়াসে প্যানক্রিয়াটাইটিস হতে পারে, প্রচণ্ড রকমের ব্যথা, এটাও আপার অ্যাবডোমেনে হয়ে থাকে। তারপর আসে অতি সংক্ষেপে লোয়ার অ্যাবডোমেনে যাই। লোয়ার অ্যাবডোমেনে অনেক কিছু হতে পারে, বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেমে, বিশেষ করে স্টোমাকে যদি আলসার থাকে, ডিউডেনামে যদি আলসার থাকে, তাহলেও ব্যথা হতে পারে এবং এটাও প্রচণ্ড ব্যথা। এরপরে আরেকটু নিচে যাই, ইউরিনারি ব্লাডার, পুরুষ মহিলা সবারই আছে, তাদের এটা হতে পারে। মহিলাদের একটু বেশি বেশি হতে পারে, কারণ তাদের কিছু অর্গান আছে, বিশেষ করে ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি, এগুলোতে প্রচণ্ড আকারের বেদনা হতে পারে, যেটা এত ব্যথা, এই তীব্রতা খুব বেশি, যেটাকে আমরা পিআইডি বলি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, এটা মহিলাদের হয়ে থাকে। পুরুষ মহিলা সবারই পেটের ডান পাশে সিকামের নিচে এই কনিষ্ঠাঙ্গুলের মতো দেখতে একটা অর্গান আছে, অর্গানটার নাম ভার্মিফর্ম অফ অ্যাপেন্ডিক্স। হ্যাঁ, এই ভার্মিফর্ম অফ অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। এটাও তীব্র ব্যথা, নাভির চতুর্পাশে বেদনাটা করবে, বমি হবে, ব্যথায় ছটফট করবে, ব্যথায় কান্নাকাটি করবে, অধৈর্য হয়ে যাবে। তো যে কারণেই ব্যথা হোক না কেন, তারপর আসে আরও কতগুলো, পুরুষ মহিলা সবারই হয়, বিশেষ করে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এতে ওই রেনালে ব্যথা হতে পারে, রেনাল পেলভিসে ব্যথা হতে পারে, ইউরেটরে ব্যথা হতে পারে, প্রচণ্ড রকমের ব্যথা হতে পারে। এই ব্যথাগুলো
বিশেষ করে লোয়ার অ্যাবডোমেনে বেশি বেশি করে আমরা দেখতে পাই। তারপরে এই ব্যথা যে কোনো কারণেই হোক না কেন আপনাকে নিকটস্থ ডাক্তারের কাছে গিয়ে ব্যাপারে আলোচনা করতে হবে। ডাক্তার শনাক্ত করবে যে আপনার ব্যথাটা কী কারণে হতে পারে। ডাক্তার আপনাকে নর্মাল কিছু পরীক্ষা দেবে। আমরা সাধারণত সিবিসি নামের একটা টেস্ট দিয়ে থাকি, ইউরিন রুটিন এক্সামিন একটা টেস্ট দিয়ে থাকি। আলট্রাসনোগ্রাফি হোল অ্যাবডোমেন করার পর আমরা ব্যথার কারণটা নির্ণয় করতে পারি। কিন্তু ব্যথার আগেই আপনি যদি ওই পিপিআই বা ভিসারালজিন ইত্যাদি ওষুধ খান তাহলে এটা সমীচীন হবে না। আপনাকে উচিত হবে সঠিক রোগটা শনাক্ত করার জন্য একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া। অভিজ্ঞ চিকিৎসক আপনার রোগটা শনাক্ত করবে। এই শনাক্ত করার পর ডাক্তারই আপনাকে ভালো একটা পরামর্শ দিবে। থ্যাংক ইউ অল।